প্রত্যেকটি পুজোর আরম্ভেই গণেশজিকে পুজো করা। গণেশজিকে আমরা বাল্য রূপে পুজো করি, তাকে ভোগে মোদক নানাবিধ মিষ্টি দিয়ে থাকি। গণেশজিকে দুর্বা ঘাস দিয়ে থাকি। গণেশ পূজায় দুর্বা ঘাস অর্পণের বিশেষ তাৎপর্য আছে, কারণ দুর্বা ঘাস ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। দুর্বা ঘাস নিবেদন করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তার পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। নাসুর নামক এক দৈত্য ছিল, সমস্ত দেবতাদের পরাস্ত করে স্বর্গরাজ্য লাভ করেছিল। তারা কিছুতেই তার হাত থেকে নিস্তার পাচ্ছিল না। তখন তারা গণেশজির কাছে অসুরটির হাত থেকে মুক্তি লাভের প্রার্থনা করেন। দৈত্যটির সঙ্গে গণেশজির প্রচন্ড যুদ্ধ হয় এবং শেষে গণেশজি ওই দৈত্যটিকে গিলে ফেলে। তারপর ধীরে ধীরে গণেশজির পেটে অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। সেই যন্ত্রণার ব্যথা নিরাময় হয় না। অবশেষে ঋষি মুনিরা কচি সবুজ ঘাস দিয়ে এক মহৌষধি তৈরি করে। এই ঘাসের মহৌষধি খেয়ে গণেশজির পেটের ব্যথা নিরাময় হয়। গণেশজি স্বয়ং বলেছেন, যে আমায় দুর্বা দেবে তার সকল বিপদ আমি দূর করব। তাই তো গণেশজির পূজা দুর্বা ছাড়া অসম্পূর্ণ। গণেশ চতুর্থীতে অবশ্যই গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। 108টি দুর্বার মালা অথবা 21টি দুর্বা অবশ্যই গণেশজির পায়ে নিবেদন করবেন। বিষ্ণু পুরাণ থেকে জানা যায়, এই দুর্বা হলো নরসিংহ অবতারের সময় বিষ্ণুর চুল পৃথিবীতে পড়ে তা থেকে দুর্বা বা কুশের জন্ম হয়। তাই তো দুর্বা সকল শুভ কর্মে ব্যবহৃত হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গণেশ।